দর্শক, এবারে নির্বাচনী প্রচারণার খবর জানতে আমরা চলে যাচ্ছি মেহেরপুরে, আর সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ফারুক হোসেন। ফারুক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ফারুক, আপনি তো রয়েছেন মেহেরপুরে। তো মেহেরপুরে নির্বাচনী ভোটের হাওয়া এই মুহূর্তে আপনি কেমন দেখছেন? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। দিয়ে মেহেরপুরেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা এখন চলছে। আপনি জানেন, মেহেরপুরে দুটি সংসদীয় আসন, ৭৩ নম্বর যেটি মেহেরপুর সদর এবং মৌজুমনগর উপজেলা নিয়ে গঠিত, আরেকটি হচ্ছে ৭৪ নম্বর মেহেরপুর ২, যেটি শুধুমাত্র গাংনী উপজেলা নিয়ে গঠিত। আসন দুটিতে মেহেরপুর ১ আসনে বিএনপির মাসুদ অরুণ, জামাত ইসলামের মোহাম্মদ তাজউদ্দিন খান, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুল হামিদ এবং সিপিবি থেকে অ্যাডভোকেট মিজানুর রহমান, এবং ৭৪ নম্বর মেহেরপুর ২ আসনে যেখানে বিএনপি থেকে সাবেক এমপি আমজাদ হোসেন, জামাত ইসলামী থেকে নাজমুল হুদা এবং জাতীয় পার্টি থেকে আব্দুল বাকি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সেই ক্ষেত্রে প্রার্থীরা এখন প্রচারণায় ব্যস্ত। আমি এই টোটাল জেলায় প্রায় প্রতিটা উপজেলায় ঘুরে বেশ কিছু ভোটারের সাথে কথা বলেছি। তারা আমাকে বলছেন যে এবার সাধারণত যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট দিতে পারেন, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সেই ক্ষেত্রে যে প্রার্থী মেহেরপুরের উন্নয়নে কাজ করবে সেই প্রার্থীকে তারা ভোট দেবেন। যেমন মেহেরপুরে একটি বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়টি অতি সম্প্রতি ২টা সাবজেক্ট এখানে অনুমোদিত হয়েছে। তারা চাচ্ছেন যে প্রকৃত বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট এখানে পড়ানো সম্ভব, সেই সাবজেক্টগুলো দ্রুত অনুমোদনের বিষয়ে যে প্রার্থী কাজ করবেন তাকে তারা ভোট দেবেন। এছাড়া স্বাস্থ্যর সমস্যা আছে মেহেরপুরে। এখানে প্রায় ১০ বছর আগে এখানে যে হাসপাতালটি আছে, এই হাসপাতালটি ২৫০ শয্যা উন্নত করা হলেও শুধুমাত্র ১০০ শয্যার হাসপাতালে অ্যাকোমোডেশন দিয়ে সে জায়গায় স্বাস্থ্যসেবা চালানো হচ্ছে। তবে এখানে ৮ তলা ভবন তৈরি করা হয়েছে, সেই ভবনেও সেখানে স্বাস্থ্যসেবা দেওয়া হয় না। এই স্বাস্থ্যসেবা নিয়ে যে প্রার্থী কাজ করবেন, মাদক নির্মূলে যে প্রার্থী কাজ করবেন, দুর্নীতি দমনে যে প্রার্থী কাজ করবেন, সেই প্রার্থীকেই তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল এবং ভালো আছে, এখন পর্যন্ত ভালো আছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর সৈয়দ এনামুল কবীর বলেছেন যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যা যা করণীয় দরকার মেহেরপুরের প্রশাসন সেটা করবে। তো ফারুক, আপনাকে ধন্যবাদ।